নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা বিস্তারিতভাবে জানবো যে যুবশ্রী প্রকল্প কি, কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, এই প্রকল্পে আবেদন করবার জন্য আপনি কত টাকা করে পাবেন, কি কি ডকুমেন্ট লাগবে এবং কোন কোন ক্ষেত্রে আপনার এই আবেদন বাতিল হয়ে যেতে পারে এবং আপনি কিভাবে আবেদন করবেন, অনলাইনে না ক্যাম্পের মাধ্যমে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই পুরো প্রসেসটা আমি ধাপে ধাপে আপনাদের বুঝিয়ে বলবো। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। চলুন আমরা প্রথমে জেনে নিই যুবশ্রী প্রকল্প কি। যুবশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা প্রকল্প। এই প্রকল্প রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য চালু করা হয়েছে। এই প্রকল্প চালু করার মূল উদ্দেশ্য হলো যারা চাকরি খুঁজছেন কিন্তু এখনো চাকরি পাননি, তাদেরকে মাসিক আর্থিক সহায়তা দেওয়ার জন্য সরকার এই প্রকল্পটি চালু করেছে, যাতে তারা চাকরি খোঁজার সময় কিছুটা অর্থনৈতিক সাপোর্ট পান। চলুন এবার আমরা জেনে নিই এই প্রকল্পে আবেদন করবার পর আপনি কত টাকা পাবেন। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হয়। এই টাকা সরকারি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি নামে পাঠানো হয়। তাই আবেদন করার সময় সঠিক ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। চলুন এবার আমরা জেনে নিই কারা কারা আবেদন করতে পারবেন। এই যুবশ্রী প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আপনার বয়স 18 বছর থেকে 45 বছরের মধ্যে হতে হবে। আপনাকে ন্যূনতম মাধ্যমিক পাস হতেই হবে। এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত থাকতে হবে। আবেদনকারীকে সম্পূর্ণ বেকার হতে হবে। মনে রাখবেন, এমপ্লয়মেন্ট ব্যাংকে রেজিস্ট্রেশন না থাকলে আবেদন গ্রহণ করা হবে না। চলুন এবার জেনে নিই আপনার কি কি ডকুমেন্ট লাগবে। আবেদন করার সময় সাধারণত যে যে ডকুমেন্টগুলো প্রয়োজন হয় সেগুলি হলো আপনার আধার কার্ড, ভোটার কার্ড, বাসস্থানের প্রমাণ, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, এমপ্লয়মেন্ট ব্যাংক রেজিস্ট্রেশন নাম্বার, ব্যাংক পাসবুকের কপি, পাসপোর্ট সাইজ ছবি। সব ডকুমেন্ট সঠিক ও আপডেট থাকতে হবে। চলুন এবার আমরা জানবো কি কি জিনিস ভুল থাকলে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে। দেখুন, নিম্নলিখিত ক্ষেত্রে যে যে জিনিসগুলি আমি বলছি এগুলি আপনাদের খেয়াল রাখতে হবে, কারণ এগুলো যদি থাকে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে। যদি আপনি সরকারি বা বেসরকারি চাকরিতে যুক্ত থাকেন তাহলে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে। যদি আপনার নিজস্ব ব্যবসা বা আয়ের উৎস থাকে তাহলে এই আবেদন বাতিল হয়ে যেতে পারে। ভুল বা ভুয়ো তথ্য দিলেও আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। এমপ্লয়মেন্ট ব্যাংকে রেজিস্ট্রেশন না থাকলে এবং বয়স বা শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত নিয়ম অনুযায়ী না হলে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে। তাই আবেদন করার আগে আপনার সমস্ত তথ্য ঠিকঠাক আছে কি যাচাই করে নেওয়া অবশ্যই প্রয়োজন। চলুন এবারে জানবো আপনি কিভাবে আবেদন করবেন। আপনি দুভাবেই আবেদন করতে পারেন। অনলাইনে বিধানসভা ভিত্তিক বলতে ক্যাম্পে যে ফর্ম দেওয়া হয় সেই ক্যাম্পে গিয়ে আপনি ফিল আপ করতে পারবেন। চলুন প্রথমে আমরা জানবো যে আপনি অনলাইনে কিভাবে আবেদন করবেন। এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর লগ ইন করে ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য সাবমিট করতে হবে। চলুন এবার জানবো আপনি বিধানসভা ভিত্তিক ক্যাম্পে কিভাবে ফর্ম ফিল আপ করবেন। অনেক সময় প্রতিটি বিধানসভা এলাকায় বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পে সরাসরি ফর্ম দেওয়া হয় এবং সেখানেই ফর্ম ফিল আপ করার সুযোগ থাকে। আপনাকে আপনার এলাকার বিধানসভার অফিস বা ব্লকে গিয়ে খোঁজ নিতে হবে যে কবে ক্যাম্প বসবে। ক্যাম্পে গেলে প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে নিয়ে যাবেন, তারাই আপনাকে সাহায্য করবে ফর্ম পূরণ করতে। চলুন এখানে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। ফর্ম ফিল আপের সময় বানানো তথ্য ঠিকভাবে লিখবেন। ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক আছে কিনা দেখে নেবেন। মোবাইল নম্বর যেন সচল থাকে। সচল বলতে আপনার মোবাইল নম্বরে যেন ওটিপি আসে। এই ছিল যুবশ্রী প্রকল্পের গুরুত্বপূর্ণ গাইড। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এমন দরকারি সরকারি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।